আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কমেট 500 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এটি একটি ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত একটি বহুল পরিচিত ওষুধ। আজকের ভিডিওতে আমরা জানবো কমেট 500 কি, এর জেনেরিক নাম কি, কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, কিভাবে সেবন করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, কারা সতর্ক থাকবেন এবং বর্তমানে বাংলাদেশে এর দাম কত। প্রথমেই জেনে নেওয়া যাক কমেট 500 এর জেনেরিক নাম। কমেট 500 ট্যাবলেটে রয়েছে মেটফরমিন হাইড্রোক্লোরাইড 500 মিলিগ্রাম। এটি বিগুনাইডিড শ্রেণীর একটি ডায়াবেটিসের ওষুধ এবং এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পিএলসি এর তৈরি। কমেট 500 সাধারণত ট্যাবলেট আর একই কোম্পানির কমেট এক্স আর হলো দীর্ঘ সময় ধরে ওষুধ ছাড়ে এমন আলাদা ফর্ম। 500 এবং কমেট এক্স আর 500 এক জিনিস নয়। এখন প্রশ্ন হলো কমেট 500 কি কাজ করে। মেটফরমিন মূলত লিভারের অতিরিক্ত গ্লুকোজ তৈরি হওয়া কমাতে সাহায্য করে, পাশাপাশি শরীরের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে, ফলে শরীরের কোষগুলো রক্তের গ্লুকোজ ব্যবহার করতে পারে। এর ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এখন আসি কিভাবে সেবন করা হয় সেই বিষয়ে। কমেট 500 এর সঠিক মাত্রা রোগীর রক্তের শর্করার মাত্রা, কিডনির কার্যকারিতা, বয়স এবং অন্যান্য ওষুধের উপর নির্ভর করে। প্রস্তুতকারকদের তথ্য অনুযায়ী প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত শুরুর মাত্রা 500 মিলিগ্রাম দিনে দুইবার অথবা 850 মিলিগ্রাম দিনে একবার খাবারের সঙ্গে দেওয়া হতে পারে। প্রয়োজনে চিকিৎসক ধীরে ধীরে মাত্রা পরিবর্তন করতে পারেন, তাই নিজের ইচ্ছায় দিনে কয়টি ট্যাবলেট খাবেন তা নির্ধারণ করা উচিত নয়। কমেট খাবারের সঙ্গে খেলে অনেকের পেটের অস্বস্তি, বমি বমি ভাব বা পেটের সমস্যা তুলনামূলকভাবে কম হতে পারে। চিকিৎসক যে সময় ও পরিমাণ নির্ধারণ করছেন সেটি মেনে নিয়মিত সেবন করা গুরুত্বপূর্ণ। কোনো ডোজ ভুলে গেলে একসঙ্গে অতিরিক্ত ট্যাবলেট নেওয়া উচিত নয়। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। কমেট 500 ব্যবহারের সময় সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট ব্যথা বা অস্বস্তি, ক্ষুধা কমে যাওয়া এবং মুখের ধাতব স্বাদের মতো অনুভূতি। চিকিৎসার শুরুতে এসব সমস্যা বেশি অনুভূত হতে পারে এবং অনেকের ক্ষেত্রে পরে কমে যায়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা হলো কিডনির সমস্যা। মেটফরমিন শরীর থেকে মূলত কিডনির মাধ্যমে বের হয়। গুরুতর কিডনির অকার্যকারিতায় এটি ব্যবহার করা যাবে না বা বিশেষ সতর্কতার প্রয়োজন হয়। তাই যাদের কিডনির সমস্যা রয়েছে তারা কমেট শুরু করার আগে চিকিৎসককে অবশ্যই জানাবেন। এবং গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর শুরুতে কিডনি বা লিভারের সমস্যা এবং অন্যান্য কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকলে কমেট ব্যবহার করার আগে চিকিৎসককে জানানো উচিত। এছাড়া আপনি যদি অন্য কোনো ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন ব্যবহার করেন সেটিও চিকিৎসককে জানানো দরকার, কারণ একাধিক ডায়াবেটিসের ওষুধ একসঙ্গে ব্যবহার করলে রক্তের শর্করা অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এখন আসি বর্তমান বাজার দাম নিয়ে। বাংলাদেশে কমেট 500 এর তালিকাভুক্ত দাম বর্তমানে প্রতি ট্যাবলেট 5 টাকা, অর্থাৎ 10টি ট্যাবলেটের এক স্ট্রিপ 50 টাকা। কিছু অনলাইন ফার্মেসিতে ছাড় দিয়ে 10টি ট্যাবলেটের স্ট্রিপ প্রায় 45 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে। তাই ভিডিওতে বর্তমান এমআরপি বা তালিকাভুক্ত দাম হিসেবে প্রতি ট্যাবলেট 5 টাকা এবং প্রতি 10টি ট্যাবলেট 50 টাকা বলতে পারি। দোকান ও ফার্মেসি ভেদে বিক্রয় মূল্য কিছুটা কম বেশি হতে পারে।